একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, শিবির মারা জায়েজ। শিবিরকে একদম ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। আপনি যদি কাউকে মারেন বা কাউকে ধরেন, যদি জাস্ট একটা এলিগেশন দেন যে শিবির করতো, তাহলে পুলিশ কেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন, কোনো শিক্ষক তার জন্য ডিফেন্ড করতে আসতো না? তাকে মারা একদম জায়েজ হয়ে গিয়েছিল। অর্থাৎ শিবির মারা ক্যাম্পাসে জায়েজ, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, শিবির মারা জায়েজ। হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে ছাত্রদলের সভাপতি আক্ষেপ করে বলছিলেন যে গত 15-16 বছরে ছাত্রদলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কর্তৃত্ববাদী সরকারের হাতে গুমের শিকার হয়েছে কিংবা খুন হয়েছে, অনেকে ছাত্রত্ব শেষ করতে পারেনি নির্যাতনের কারণে, তিনি একটি শব্দ বলেছেন, আপনারা সেটি যখন বক্তব্য বিবৃতি দিচ্ছেন এড়িয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, তার মানে হচ্ছে এড়িয়ে যাচ্ছেন, উনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। আমি ওনাকে একদম লাইভ প্রোগ্রাম ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের কোনো বক্তব্যে, আমাদের ইভেন আজকে যখন প্রোগ্রামটা দেখবেন, আজকে প্রোগ্রামে বলেছি আমার দুই পাশে দুইটি ছাত্র সংগঠনের রয়েছে যাদের দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের, নির্যাতন নিপীড়ন গুম খুনের একটা গুম হওয়ার একটা ইতিহাস রয়েছে এবং এই রেজিস্ট্যান্সের একটা ইতিহাস রয়েছে। আমরা সবসময় এই জিনিসটা অ্যাকনোলেজ করি, আমরা যখন দেখেছি, দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থানটাকে, আমরা যখন দেখেছি যে বিগত ফেসিস্ট সরকার কোনো ছাত্র সংগঠনকে বা ফেসিবাদ বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণও জায়গা দিতে চাচ্ছিল না, ঠিক তখন কিন্তু আমরা আমাদের ব্যানারটি নিয়ে সামনে এসেছি এবং তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। এখন অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে তাদের যে প্রাপ্তি স্বীকার, যে তাদের গত 16 বছরের নির্যাতন নিপীড়নের, আমরা সবসময় বলে এসেছি, যেমন শিবিরের ক্ষেত্রে যেটা হয়েছে, শিবিরকে একদম ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। আপনি যদি কাউকে মারেন বা কাউকে ধরেন, যদি জাস্ট একটা এলিগেশন দেন যে শিবির করতো, তাহলে পুলিশ কেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন, কোনো শিক্ষক তার জন্য ডিফেন্ড করতে আসতো না? তাকে মারা একদম জায়েজ হয়ে গিয়েছিল। অর্থাৎ শিবির মারা ক্যাম্পাসে জায়েজ, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, শিবির মারা জায়েজ। একই জিনিস হচ্ছে ছাত্রদলের ক্ষেত্রে হয়েছে। আপনি একটা কোনো আপনার ব্যক্তিগত সম্পর্ক কারো ক্ষেত্রে যদি আপনার সেখানে কোনো কারণে সম্পর্কটা থাকেনি, তখন যদি আপনি ছাত্রদল ট্যাগ দিয়ে তাকে আপনি মারেন পিটান ক্যাম্পাসে, আপনি সেটা জায়েজ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা সবসময় এই জিনিসটা বলে আসছি, কারণ আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন না যে কোনো একটি ছাত্র সংগঠনকে কোনোভাবে এক্ষেত্রে আমাদেরকে ডিভালুয়েট করা হবে, কোনোটাকে ইভালুয়েট করা হবে, বিষয়টা এমন না। আমরা এই ফেসিবাদ সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা মানুষ যারা নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটা এই যে তাদের কথা আমরা শুনতে চাই, তাদের কথা আমরা প্রচার করতে চাই। কারণ আমরা কিন্তু কোনো ছাত্র সংগঠন নয়, বা ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এইখানে তারা ছাত্র সংগঠন। এখনো পর্যন্ত আমরা কিন্তু ছাত্র সংগঠন না, বরং আমরা এই যে গণ অভ্যুত্থানটি রয়েছে, এই গণ